আপনারা শুনছেন সবচাইতে বেশি কথা বলেছিলেন আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম। কথায় কথায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে মুসা নবীর জোশ এসে গেল, আল্লাহ আমার মনটা চায় আপনার সঙ্গে দেখা করতে। আল্লাহ বলেন, লাং তারানি মুসা আলাইহিস সালাম, তুমি আমাকে দেখতে পারবে না, কখনো পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আপনাকে দেখবই, আমি দেখব। বহু পীড়াপিড়ি করছে, বহু দরখাস্ত করছে। আখের মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেও গিয়েছিলেন, সাক্ষাৎ আর সুযোগ হয় নাই। পড়ে গেল তুর পাহাড়ে, বেহুশ হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বুঝতেছিলাম দুনিয়াতে আপনাকে দেখব, পারলাম না, অক্ষম। মুসা আলাইহিস সালামও আল্লাহকে দেখতে পারে নাই। এত কথাবার্তার পরে লম্বা চূড়া ইতিহাস, সেখানে কোন নবী আল্লাহ পাককে দেখে নাই সশরীরে, দুনিয়ার জীবদ্দশায় কেউ দেখতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শোয়া হাতিমে কাবা অথবা বাবে উম্মে হানিতে আমাদের নবী শোয়া। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা আমার আপনার নবীকে সালাম দিলেন। নবীকে সালাম দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার খিদমতে। কেন, কয় জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলার সঙ্গে আপনার মুলাকাত হবে, আল্লাহ পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সঙ্গে আপনার কথোপকথন হবে, আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হবে, মুলাকাত হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী ঘুম থেকে উঠা ওযু করলেন, ওযু কইরা মাকামে ইব্রাহিম, হাজী সাহেবান যারা, ওনারা তো মাকামে ইব্রাহিম দেখছেন, বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিম, ওই জায়গায় দাঁড়ায় মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আমাদের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে রওনা করলেন। বাইতুল্লাহ থেকে, মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাসে সফর করলেন। লেখছেন কয়েক মাসের সফর, মুহূর্তের মধ্যে এই গভীর রজনীতে বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে অল্প সময়ে সেখানে আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহ পাক পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ বলুন। মুহতারাম হাজিরিন, বাইতুল মুকদ্দাসে গিয়া দেখে পুরা বাইতুল মুকদ্দাস এলাকা মুসল্লি দ্বারা ভরপুর। বাইতুল মুকদ্দাস মসজিদটা কাতার অপেক্ষা করছে মুসল্লিয়ানে কেরাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কে জানেন? কে? এখানে আদম আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, সমস্ত পয়গম্বরগণ আজকে এই বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে এখানে হাজির করছেন। সমস্ত নবীরা আমাদের নবীকে স্বাগতম জানাইছেন, আমাদের নবীকে মারহাবা জানাইছেন, আমাদের নবীকে মোবারকবাদ জানাইছেন। কত ওয়ারফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার জিকির, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্তবা আমি আল্লাহ কত উপরে উঠাইছি। বিশ্ব নবী, আমার আপনার নবীর মর্যাদা সকল পৃথিবীর যত পৃথিবী আছে, যত জগৎ আছে, সব কিছুর উপরে, আল্লাহর পরে সব কিছুর উপরে যার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা ওনাকে মোবারকবাদ জানায়, নবীরা ওনাকে স্বাগতম জানায়। নবীরা বলেন, আপনি এখানে আসছেন, আপনার জন্য অনুমতি, আল্লাহর ফজলে আপনি যাবেন প্রথম আসমানে, 2, 3, 4, 5, 6, 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়ি পর্যন্ত যাবেন। আমরা সবাই খুশি, আমরা যাইতে পারি নাই আল্লাহ পাকের দরবারে, কিন্তু আল্লাহ পাক
আপনার জন্য সেই সুবর্ণ সুযোগ, এত বড় নেয়ামত আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করেছেন, সেজন্য আমরা খুশি। পয়গম্বররা খুশি হইছেন, পয়গম্বররা মোবারকবাদ জানাইছেন, পয়গম্বররা ধন্যবাদ জানাইছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নবী যেদিন সফর করলেন, যেই মাসে সফর করতেছেন, ওলামা হযরতরা লেখেন সেই মাসের নাম ছিল রজব মাস। আজকে রজব মাস চলতেছে। এই রজব মাসেই আমাদের নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জন্য সবাই অপেক্ষমান, 2 রাকাত নামাজ হবে, ইমামতি হবে। আমার নবী বলেন, ইমামতি কে করবেন? কয়, আজকের এই বিশাল জামাতের ইমামতি আপনি ছাড়া বিকল্প আর কেহ নাই। আজকের এই নবীদের জামাতে ইমামতি আপনাকেই মানায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। আমার নবী, আপনার নবী ইমামতি করলেন। সমস্ত নবীরা আমার আপনার নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন, হয়ে গেলেন আমার আপনার নবী ইমামুল মুরসালিন। এখান থেকেই ওনাকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত রাসূলদের ইমাম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি কতই না চমৎকার লিখেছেন, ইমামে রসুল পেশে ওয়াইসাবিল, ইমামে রসুল পেশে ওয়াইসাবিল, আমিনে খুদা মাহবতে জিবরাইল। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমামে রসুল, সমস্ত রাসূলদের ইমাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহরহাল নামাজ শেষ হয়ে গেল। আমাদের নবী এই রজবের চাঁদে গভীর রাত্রে, আমি আপনি তো পারতেছি না বাসা থেকে পাইলট স্কুলের মাঠ পর্যন্ত আসতে, আর আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে সেখান থেকে সফর আরম্ভ করলেন, বাইতুল মাকদাসে গিয়ে পৌঁছলেন। বাইতুল মাকদাস পর্যন্ত আমার আপনার নবীর ভ্রমণ ছিল জমিন ভ্রমণ। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস জমিনে ভ্রমণ হয়েছে। বাইতুল মাকদাস থেকে সোজা উপরের দিকে এইবার প্রথম আসমানে গেলেন। লেখছে, এমন বড় দ্রুতগামী প্রাণী ছিল, যেই প্রাণীটা যাকে বোরাক বলা হয় হাদিসের ভাষায়, যেই বোরাকের গতি কেমন ছিল? কয়, বোরাকের গতি এমন গতি ছিল, চোখের নজর যেখানে শেষ সেখানে একটা কদম পড়তো। সুবহানাল্লাহ বলেন। এত তেজ রফতার দ্রুতগামী বোরাকের মাধ্যমে আমার নবী গেলেন কোথায়? বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাস থেকে প্রথম আসমানে যাইতে প্রায় 500 বছর লাগে। অল্প সময়ের মধ্যে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমান, 2, 3, 4, 5, 6, 7, 7টা আসমানে 8জন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ কথোপকথন হয়েছে। 7 আসমানের পরে আল্লাহ পাকের মেহেরবানিতে বোরাক সিদরাতুল মুনতাহায় গিয়া থেমে গেল। জিবরাইল থেমে গেলেন। জিবরাইল থেমে যাওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল কোথায় আসলাম? কয়, সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকায় আসলাম। আমি কি আল্লাহ পাকের বাড়ির কাছাকাছি এসে গেছি? কয়, না, এই পর্যন্ত যা আসছেন আরো অর্ধেক অথবা এর চেয়ে বেশি, আল্লাহই ভালো জানেন আরো যে কত দূরে আল্লাহ পাকের বাড়ি। তো তুমি যে থেমে গেলা, বোরাক থেমে গেল, যাব কিভাবে? আপনার জন্য আবার আসতেছে রফ 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 রফ, সাদা একটা আসন, সিংহাসন, ভিভিআইপি অথবা এর উপরে সেই সিংহাসন আসবে, আপনি বসবেন। আল্লাহ পাক লিফটের মতো আল্লাহ পাক সুইচ দিবেন, দেখবেন আল্লাহ পাকের ধারে কাছে মুহূর্তের মধ্যে আল্লাহর বাসায় আপনি চলে গেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবীকে রেখে জিব্রাইল থেমে গেলেন, বোরাক থেমে গেল। আমার ভাইয়েরা, আমার নবী এইবার রফরফ আসছে, রফরফে বসছেন, রফরফকে সুজ দেওয়া হলো। আমার নবী আল্লাহ পাকের কাছে মুহূর্তের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের কাছে গিয়া আল্লাহ পাককে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনাকে দেখছি, খুব ভালো লাগতেছে। আল্লাহ, আপনাকে দেখলাম, পৃথিবীর কেউ আপনাকে দেখে নাই। আল্লাহু আকবার, আমি আপনাকে দেখলাম, আমার অনেক ভালো লাগতেছে। সুতরাং এই ভালো যে লাগতেছে শুকরিয়া দান। আমি আমার জীবনে যত জিকির করছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যত ভালো ভালো কাজ করছি, ভালো ভালো আমল করছি, যা কিছু করছি, এই কল্যাণ জাতীয় সব কিছু আমি নবী আপনার জন্য বরাদ্দ করে দিলাম, বা আপনার জন্য হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে আপনার জন্য পেশ করে দিলাম। আল্লাহ পাক বড় খুশি হইলেন। আল্লাহ পাক খুশি হইয়া আমার নবীকে দেখা এবার আল্লাহ কি করেন দেখেন। একটা মানুষকে দেখলে কি করতে হয়? প্রথমে সালাম দিতে হয়, তারপরে সালামের উত্তর দিতে হয়। আর আমরা সাধারণত জানি কি জানেন? আমরা জানি, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আলাম বিসসাওয়াব, কিভাবে বললে যে আপনারা বুঝবেন যে আসলে আল্লাহ নিজে আমার আপনার নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নিজেই দরকার ছিল আমার আপনার নবী আল্লাহকে সালাম দেওয়া না। আল্লাহর নবী সালাম দেওয়ার আগেই আমার আল্লাহই নিজে ডাক দেয়া বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মর্যাদা কত বড়, আল্লাহ নিজে কত মর্যাদা উঠাইছেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা, হে নবী, আইয়ুহান নবী, হে নবী, হে বিশ্ব নবী, হে বিশ্ব নবী, আমার তরফ থেকে যত শান্তি আছে, আসসালাম, যত শান্তি আছে আপনার জন্য বরাদ্দ করলাম। ওয়া রাহমাতুল্লাহি, আমার যত রহমত আছে সব রহমত আমি আপনার জন্য বরাদ্দ করলাম। আমার যত বারাকাত আছে, যত বরকত আছে, সব বরকত আমি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করলাম। এখানে কে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ এবং নবী ছাড়া আর কেহ নাই। এই দুইজনের মধ্যে গোপন বৈঠক, নীরব বৈঠক, খুশুসি বৈঠক চলছে আল্লাহ এবং তার নবীর মাঝে, আল্লাহ এবং নবীর মাঝে। আর আল্লাহ পাক তার নবীকে বলেন যে আমার শান্তি, রহমত, বরকত এগুলা সব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এইবার রহমত, বরকত, শান্তি পাইয়া কি জবাব দেয় আল্লাহ পাকের কাছে? আল্লাহ পাকের কাছে জবাব দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আপনার নবী জবাব দেয় যে হে আল্লাহ, আপনি যত রহমত দিলেন, বরকত দিলেন আর শান্তি দিলেন, এগুলা সব আমি আমার জন্য না, আমাদের জন্য এবং আল্লাহর নেককার বান্দাদের জন্য আমি নিয়ে গেলাম। নবী আরশে আজিমে গিয়াও আমাকে আপনাকে ভুলে যান নাই, তিনি আমার কথা, আপনার কথা স্মরণ রাখছেন। তাই তো রব্বুল আলামিন, তিনি সকল জগতের রব। আর বিশ্ব নবীর ব্যাপারে আলোচনা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে যেখানে রব, আমার নবী সেখানে সেখানে রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে যেখানে রব, আমার নবী সেখানে সেখানে রহমত, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ স্রষ্টা, এই জগতে আর কেহ নাই আল্লাহ ছাড়া। আর বিশ্ব নবী সকল মখলুকাতের শ্রেষ্ঠ সৃষ্টি, মহামানব,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তিনাকে জমিন শুধু না, জমিন থেকে 1 নম্বর আসমান, 2 নম্বর আসমান, 3, 4, 5, 6, 7 আসমান, এরপরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক নিয়ে গেছেন। এই মর্যাদা একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক দান করেছেন। নবী আলাইহিস সালামের সাথে আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা, অনেক আলোচনা চলছেন আল্লাহ পাকের সঙ্গে, নবীর সঙ্গে। নবী চলে আসবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার জন্যে, আপনার উম্মতের জন্যে 50 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করে দিলাম। বিশ্বনবী তো খুশিতে বাকবাক 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর বাড়ি থেকে ফিরতেছেন। 7 নম্বর আসমান ভেদ করে 6 নম্বর আসমানে আসছেন। 6 নম্বর আসমানে অবস্থান করতেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আল্লাহ পাক কি দিচ্ছেন? আমার আপনার নবী বলে, আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। মূসা আলাইহিস সালাম বলে, পারবে না আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে, কমায় নিয়ে আসেন। বিশ্বনবী সহজ সরল মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মানুষের দাবি পুরা করেন, মানুষের কথা শোনেন, বিরক্ত হন না। আল্লাহু আকবার। একজন সহজ সরল, আমানতদার, সত্যবাদী, যার ব্যাপারে আল্লাহু আকবার, বিশ্বনবীর ব্যাপারে লেখা হয় যে যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, যেই মানুষটার উপরে একটা মানুষ নারাজ না, অসন্তুষ্ট না, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন। মুসা নবী একজন পয়গম্বরের কথা শুনবেন না কেন? পয়গম্বর বলছেন আর আমার আপনার নবী কয় ঠিক আছে। উনি চলে গেলেন আবার আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে খাফিফ, হে আল্লাহ মেহেরবানি করে একটু কমায় দেন, নামাজ 50 ওয়াক্ত আমার উম্মত পড়তে পারবে না। কয় যান 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, 45 ওয়াক্ত নামাজ নিয়ে যান। বিশ্বনবী আসতেছেন, 6 নম্বর আসমানে আবার আসছেন। আসার পরে মুসা নবী জিজ্ঞাসা করেন, কয় ওয়াক্ত নামাজ? বিশ্বনবী জবাবে বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমাই দিছেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বাকি রাখছেন। বিশ্বনবীকে মুসা আলাইহিস সালাম বলেন, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। বিশ্বনবী আবার গেছেন, যাওয়ার পরে আল্লাহ পাক বলে, কি ব্যাপার? আল্লাহ আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ পাক বলে, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। এরকম করে সহিহ বুখারীতে আসছে প্রায় 9 বার মুসা নবীর কাছে আমাদের নবী আসছেন, আর আমাদের নবী মুসা নবীর কথায় আবার আল্লাহর বাড়িতে গেছেন। 9 বার গেছেন, 9 বারে 5 ওয়াক্ত করে প্রায় 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছে মাফ করাইছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মুসা নবী বলে, হে নবী কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত রইছে, 45 ওয়াক্ত আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় 5 ওয়াক্ত নামাজও পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আমাদের নবী কয় আমার কাছে লজ্জা লাগে। কদ ইস্তাহইয়াইতু, সহিহ বুখারীতে আসছে, আমার নবী বলে আমি লজ্জাবোধ করি একটা বিষয় নিয়ে, এতবার গেলাম আবার যাব, আমার কাছে লজ্জাবোধ মনে হচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে, হে নবী আমার কোন কথা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোন কথা পরিবর্তন হয় না। হাকিম লড়তে পারে, হুকুম লড়ে না, একমাত্র আল্লাহ। আল্লাহ যা হুকুম করে তাই বহাল থাকে। হে নবী আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম এই রজবের চাঁদে, মেরাজের চাঁদে। সুতরাং আমি আপনাকে বলি 45 ওয়াক্ত নামাজ যদিও আমি মওকুফ করছি, 5 ওয়াক্ত নামাজ যারা যারা পড়বে আমি আল্লাহ এদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ নিয়ে আসছেন 5 নম্বর আসমানে, 4 3 2 1 নম্বর বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহতে আইসা
যেখানে উজু করছিলেন এখনো দেখা যায় উজুর পানি লড়তেছে, শিকল লাগাইছিলেন দরওয়াজায়, শিকল এখনো লড়তেছে। অল্প সময়ে আল্লাহ পাক পুরা মেরাজটা কমপ্লিট করায়া আমার আপনার নবীকে আবার পাঠিয়ে দিয়েছেন। কোন সময় গেছেন? গভীর রাত্রে গেছেন। কখন আসছেন? কয় ফজরের বহু আগে চলে আসছেন। ফজরের সময় বিশ্ব নবী গেছেন বাইতুল্লাহ, নামাজ আদায় করলেন। বলেন যে ফজরের পরে আমার নবী মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মেরাজের ঘটনা বর্ণনা করলে আবু জেহেল আর কাফের কিছু লোক পুঁজি পাইছে, কয় বিশ্ব নবী পাগল হয়ে গেছে, কয়েক মাস লাগে মক্কা থেকে বাইতুল মাকদাসে যাইতে। আবার বলে 1 নম্বর 2 নম্বর 7 নম্বর আসমান তক গেছে, আরশ পর্যন্ত গেছে। আল্লাহ মাফ করেন, বিশ্ব নবীর ব্যাপারে ইচ্ছা মতো সমালোচনার জ্বর কাফেররা উঠানো আরম্ভ করে দিল। দৌড়ায় আবু বকর সিদ্দিকের কাছে গেছে। 1 নম্বর মুসলমান, প্রথম মুসলমান আবু বকর সিদ্দিকের কাছে গিয়া বলে, আবু জাহেল, এই আবু বকর, কয় কি ব্যাপার এত সকালবেলা? কয় তুমি কি এখনো মোহাম্মদকে মানো? হ্যাঁ হ্যাঁ মানি তো মোহাম্মদকে, যতদিন বাঁচি মানতেই থাকবো, জর্রা পরিমাণ মানার মধ্যে কমতি হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বদবক্ত আবু জেহেল ডাইকে বলে, তোমাদের নবী বলে গত রাত্রে বাইতুল্লাহ থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাসে গেছে, বাইতুল মাকদাস থেকে 7টা আসমান, এরপরে আরশে আজিম, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব দেখে আবার বলে চলে আসছে, আবার ফজরের আগেই চলে আসছে। এই যে কথাগুলো, এগুলো কি মানুষের কথা নাকি অন্য কোনো কিছুর কথা? আমার নবী কি বলছে? হ্যাঁ বলছে। আমার নবী বলছেন? হ্যাঁ বলছেন। যদি বইলা থাকেন তাহলে তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার নবী যদি বলেন হ্যাঁ তিনি গেছেন, তাহলে আমি 100% বিশ্বাস করলাম নবী সত্যবাদী, নবী নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমি বিশ্বাস করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো সবচাইতে বেশি মানছেন কে আমার নবীকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্যে আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিককে এত ভালোবাসতেন, আবু বকর সিদ্দিককে সাথে রাখতেন। আপনারা জানেন ইসলামের শুরু জমানায় মুসলমানদের উপর হামলা হয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানদের উপরে কত জ্বালা যন্ত্রণা কষ্ট হয়েছিল। এই জ্বালা যন্ত্রণা